আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই ইনবক্সে নক দিচ্ছ, অনেকেই মেসেজ করতেছো, কমেন্ট বক্সে কমেন্ট করতেছো যে ভাই মেডিকেল পরবর্তী ভার্সিটি প্রিপারেশন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেহেতু এই পরীক্ষাগুলো আগে হবে, তো এই প্রিপারেশনগুলো আমরা কিভাবে নিব এবং আমরা যে মেডিকেল প্রিপারেশন নিছি এটা দিয়ে কি আমরা এই ভার্সিটিগুলো ক্র্যাক করতে পারবো কিনা এবং আমাদের এক্সট্রা কী কী পড়া লাগবে, কিভাবে পড়া দরকার, এই বিষয় নিয়ে তোমরা জানতে যাচ্ছ। তো আজকের ভিডিওতে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা কিন্তু কোনো কারণে মেডিকেলে তোমাদের চান্স হয় নাই, ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও, তো তারা আগামীতে যে ভর্তি পরীক্ষাগুলো আছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট, যেগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, তো এই পরীক্ষাগুলো কিভাবে একটা সিট নিশ্চিত করবা সেই বিষয়ে আলোচনা করব এবং কোন বই কিভাবে পড়বা, কতটুকু পড়বা, সবগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যাদের মনে এই প্রশ্নগুলো আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং টোটাল ভিডিওটা তোমরা দেখবা, ঠিক আছে? চলো কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, তোমাদের অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে, তো তোমাদের এখানে কিন্তু একটা প্রিপারেশন আছে। তো তোমাদের যে প্রিপারেশন আছে সেটা কিন্তু মূল বই ভিত্তিক এবং থিওরি প্রিপারেশনগুলো তোমরা মোটামুটি কভার হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি বলি যে তোমাদের এখানে মেডিকেল যারা প্রিপারেশন, যারা বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকটা প্রিপারেশন তোমাদের হয়ে গেছে, বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকটা প্রিপারেশন হয়ে গেছে। তো তোমাদের যে মেইন সমস্যাটা হবে সেটা হচ্ছে অনেকে কিন্তু ম্যাথ স্কিপ করতে পারবা, ঠিক আছে? তোমরা কিন্তু ম্যাথ স্কিপ করতে পারবা, সবগুলোতে ম্যাথ স্কিপ করতে পারবা। শুধুমাত্র তোমাদের যাদের ঢাবিতে, যাদের মেইন সাবজেক্ট ম্যাথ আছে তারা স্কিপ করতে পারবা না এবং এগ্রিতে স্কিপ করা যাবে না, ঠিক আছে? এগ্রিতে তুমি পারবা না, বুঝতে পারছো? তার মানে তুমি হচ্ছে চাইলে ঢাবিতে যদি তোমার মেন সাবজেক্ট যদি ম্যাথ না হয়, ফোর্থ সাবজেক্ট হয়, তাহলে তুমি এখানে ম্যাথ স্কিপ করতে পারবা, আর রাবিতে ম্যাথ স্কিপ করতে পারবা, চট্টগ্রামে এই ইউনিটেও ম্যাথ স্কিপ করতে পারবা, ঠিক আছে? কিন্তু তোমার হচ্ছে এগ্রিতে এসে তুমি আবার ম্যাথ স্কিপ করতে পারবা না। যদি তোমার টার্গেট এখন থেকে এগ্রি হয়ে থাকে তো তোমাকে ম্যাথ প্রিপারেশন নিতে হবে। তো বাকিগুলোতে তোমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ফিজিক্সে, কারণ তুমি তো ম্যাথ তোমার দাগাতে হচ্ছে না, তাই না? কিন্তু ফিজিক্স তোমার দাগাতে হচ্ছে। তো ফিজিক্সে এসে প্রবলেমটা কি হবে, যে ফিজিক্সের প্রবলেম হচ্ছে তোমার এখানে কি থাকবে, থিওরি থাকবে এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকবে, ঠিক আছে? তো এই যে থিওরি পার্টটা এটা তোমরা মোটামুটি কভার করছো মেডিকেলে, থিওরি পার্টটা তোমার মেডিকেলে প্রিপারেশন নিয়ে কভার হয়ে যাবে, কিন্তু ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে এটাতে তোমার প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা তুমি যদি কাটায় উঠতে পারো তাহলে আলটিমেটলি ইউনিভার্সিটিগুলোতে তোমার চান্স হয়ে যাবে। দেখো, তুমি যে বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি মূল বই ভিত্তিক যে প্রিপারেশন নিয়েছিলাম এটা অনেকটাই কভার হয়ে যাবে, কিন্তু কেমিস্ট্রিতেও কিছু কিছু অধ্যায়ে তোমাদের গাণিতিক সমস্যাগুলো থেকে থাকে, ঠিক আছে? তো কেমিস্ট্রির যে কিছু কিছু অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো তোমাদের দেখতে হবে। তো কেউ যদি কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো তোমরা দেখো এবং বায়োলজির ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা তোমরা যদি সলভ করো তাহলে আলটিমেটলি ভার্সিটির জন্য বায়োলজি এবং কেমিস্ট্রি প্রিপারেশন তোমার কভার হয়ে যাচ্ছে এবং এক্সট্রা করে তোমার এখানে কি ফিজিক্সের প্রিপারেশনটা নিতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো, যদি তুমি অন্যান্য ভার্সিটি যেমন ঢাবিতে, চবিতে এগুলো পরীক্ষা দিতে যাও। এবং তোমরা যদি যাদের টার্গেট এখন জাহাঙ্গীরনগর ডি ইউনিট, যাদের টার্গেট জাহাঙ্গীরনগর ডি ইউনিট, তো তাদের ক্ষেত্রে কি হবে, তোমরা যারা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিবা তো তোমরা জানো এখানে বায়োলজি আসে, কেমিস্ট্রি আসে, বাংলা আসে, ইংলিশ আসে এবং আইকিউ আসে, ঠিক আছে? এবং দেখো, তুমি যে এইগুলা প্রিপারেশন বায়োলজি এবং কেমিস্ট্রি এটা তোমার অনেকাংশে মেডিকেল প্রিপারেশন নিয়ে হয়ে যাবে এবং ইংলিশ এটাও তোমার মেডিকেল প্রিপারেশন নিয়ে হয়ে যাবে। তোমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমার বাংলাতে এবং আইকিউতে, এই দুইটা তোমার কাছে নতুন, কারণ তুমি হচ্ছে অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য বাংলা আইকিউ পড়ো নাই, কিন্তু এই বাংলা এইটা আবার তোমার চট্টগ্রাম এ ইউনিটে আছে, চট্টগ্রাম এ ইউনিটে তোমার আবার বাংলা দিতে হবে এবং ইংলিশ এটাও কিন্তু চট্টগ্রাম এ ইউনিটে আছে। তাহলে তুমি যদি জাবি ডি ইউনিটের জন্য বাংলা এবং ইংরেজি যদি কভার করতে পারো তাহলে তোমার এটা কিন্তু চবিতেও হেল্প করবে। তো এখন কথা হচ্ছে ভাই প্রিপারেশন আমি কিভাবে আগাবো, প্রিপারেশন আমার কিভাবে আগানো উচিত যেন আমি সবগুলাতে চান্স পাই, সবগুলাতে আমি যেন চান্স পাই, এটা আমি কিভাবে আগাবো? দেখো, প্রথম বিষয়টা হচ্ছে তুমি এখন পরীক্ষা দিবা কিসে কিসে এবং তুমি ফর্ম তুলছো কিসে, এটার উপর অনেকটাই ডিপেন্ড করতেছে, ঠিক আছে? দেখো, তুমি যদি ঢাবিতে প্রিপারেশন নিতে চাও, ঢাবিতে তোমার পরীক্ষা কবে, ঢাবিটা কিন্তু 15 ফেব্রুয়ারি পরীক্ষা, ঠিক আছে? ঢাবিতে 15 ফেব্রুয়ারি পরীক্ষা। এবং জাহাঙ্গীরনগর তুমি যদি ডি ইউনিটের প্রিপারেশন দাও, এখানে ডি ইউনিটের ক্ষেত্রে 12 থেকে 13 ফেব্রুয়ারি এর মাঝে পরীক্ষা হতে পারে, ঠিক আছে? 12 থেকে 13 ফেব্রুয়ারি এর মাঝে পরীক্ষা হতে পারে। আর চট্টগ্রাম এ ইউনিট এটা তোমার হবে হচ্ছে 1 মার্চ,
ঠিক আছে, 1 মার্চ। তো তুমি কিন্তু চাইলে ঢাবির পরে 15 দিন সময় পাচ্ছ চবির জন্য রিভিশন দিতে, কিন্তু তোমার কিন্তু পরীক্ষাটা হবে কি জাহাঙ্গীরনগর ডিমিট পরীক্ষাটা তোমার আগে হবে, জাহাঙ্গীরনগর ডিমিট পরীক্ষাটা আগে হবে। তো তোমাকে এখন চেষ্টা করতে হবে ঢাবি এবং জাবি ডিমিট এটাকে টার্গেট করা, ঢাবি এ এবং জাবি ডিমিট এটাকে টার্গেট করা। তো তুমি এখন এইভাবে প্রিপারেশন কিভাবে আগাবা ঢাবির জন্য এবং হচ্ছে জাবির জন্য, এটা আমি তোমাদের দেখাই। দেখো ঢাবিতে তোমার যে অ্যান্সার করতে হবে, সাপোজ আমি তোমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে বায়োলজি, কেমিস্ট্রি, এটা তো মাস্ট, ঠিক আছে, আর ফিজিক্স, এটা তোমার প্রিপারেশন নিতে হবে। এবার তুমি চাইলে বাংলা অথবা ইংলিশের পরিবর্তে বাংলা, ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ তুমি দাগাবা। তো ম্যাক্সিমামই হচ্ছে ইংলিশ দাগাবা, তাই না, যারা মেডিকেল প্রিপারেশন তারা তো ইংলিশ পড়ছো। এবং তুমি যদি জাহাঙ্গীরনগর ডিমিটের পরীক্ষা দাও, ডিতে তোমার কি দাগানো লাগছে, বায়ো দাগানো লাগছে, কেমিস্ট্রি দাগানো লাগছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি ইংলিশ প্রিপারেশন নাও তাহলে এখানকার ইংলিশ প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, আর এক্সট্রা করে তোমাকে বাংলা এবং হচ্ছে আইকিউ প্রিপারেশনটা নিতে হবে। তো এখন কভার দেখো, এখন তোমাকে দুইটা প্রিপারেশন কীভাবে নিবা। দেখো তুমি হচ্ছে প্যারালালি এই যে ঢাবির জন্য বায়োলজি এবং জাবির জন্য বায়োলজি, এটা তুমি সেম প্যাটার্ন ফলো করবা, ঠিক আছে, থিওরি টাইপ প্রশ্ন, এখানে তোমাকে মূল বই ভিত্তিক প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এবার দেখো কেমিস্ট্রি, এখানকার কেমিস্ট্রিতে তুমি এখানে ম্যাথমেটিক্যাল টার্ম পাবা প্লাস থিওরি পাবা, ঠিক আছে, থিওরি পাবা, কিন্তু গাণিতিক টাইপের প্রশ্নগুলো বেশি আসবে ঢাবির কেমিস্ট্রিতে। কিন্তু এখানে আবার জাবি ডিমিটের এখানে তুমি কি পাবা, থিওরি পাবা প্লাস ম্যাথমেটিক্যাল টার্মগুলো পাবা। তো তুমি এখন কি করবা, কেমিস্ট্রি যখন তুমি পড়বা একটা অধ্যায় রিভিশন দিবা, অধ্যায় তোমার মনে করো ভালো, তুমি যদি আগে থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তো খুবই ভালো, না থাকলে তোমার এখন কি করতে হবে, তুমি যখন কেমিস্ট্রির একটা চ্যাপ্টার সিলেক্ট করবা, ওই চ্যাপ্টারের তোমাকে জাবি ডিমিটের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং চেষ্টা করবা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো আছে, টাইপ ওয়াইজ দেখবা প্রশ্নগুলো আছে এবং ওখানে প্রশ্নগুলো সুন্দর মতো দেওয়া আছে এবং ওখানকার যে ম্যাথগুলো আছে ওগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো। দেখো থিওরির জন্য তুমি মূল বই পড়ছো, তো মূল বই দাগানো ওগুলো রিভিশন দিবা, তো রিভিশন দেওয়ার পাশাপাশি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে। তুমি যদি ভার্সিটি ক প্রিপারেশনটা সলভ করো তাহলে তোমার জাবি ডিমিটের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো তোমার কভার হবে। আবার তুমি যে কেমিস্ট্রি ঢাবিতে যে পরীক্ষা দিবা এখানেও কিন্তু ম্যাথ এবং কেমিস্ট্রি দুইটাই তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওভারঅল তুমি একটা অধ্যায় যখন শুরু করবা তখন ওই অধ্যায়ের সবগুলো প্রশ্ন কেমন টাইপের প্রশ্ন আসে সবগুলো একটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে সলভ করবা। আর জাবি ডিমিটের জন্য কিন্তু আলাদা প্রশ্ন ব্যাংক তোমাকে অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি প্রিপারেশন নাও তাহলে তোমার কিন্তু ম্যাথ এবং থিওরি দুইটাই কিন্তু কভার হয়ে যাবে কেমিস্ট্রির ক্ষেত্রে। আর জাবি ডিমিটের জন্য তুমি যদি বায়োলজি প্রিপারেশন নাও সেই ক্ষেত্রে, আর ঢাবির যদি বিগত সালে প্রশ্নগুলো সলভ করো তাহলে তোমার বায়োলজি প্রিপারেশনটা কভার হয়ে যাবে। এরপর আসো ফিজিক্সের ক্ষেত্রে। তো ফিজিক্সের ক্ষেত্রে ভাই এখানে সম্পূর্ণ ম্যাথ আসবে, ঠিক আছে, থিওরি খুবই কম আসে, ম্যাথ আসে, আর এখানে তো ফিজিক্স নাই, তার মানে ফিজিক্স পার্টটা তোমার কিন্তু এক্সট্রা করে প্রিপারেশন নেওয়া লাগবে। এবং তুমি যদি চবিতে পরীক্ষা দাও, ধরলাম তুমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা চবি এ ইউনিট, তো চবি এ ইউনিটে পরীক্ষা দিলে তোমার এখানে আবার থিওরি পার্টটা বেশি আসবে, তো তোমার টার্গেট যদি চবিতে পরীক্ষা দেওয়ার থাকে বা চবিতে যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তুমি ফিজিক্স পড়বা, হচ্ছে থিওরি পার্টটাও পড়বা। থিওরি পার্টটা কি, তুমি যে মেডিকেলে যেগুলো পড়ছিলা দাগানো লাইন, মাত্রা, সমীকরণ, উদাহরণ, ওইগুলোই ভালো করে রিভিশন দিবা। এবং ফিজিক্সের জন্য তোমার এখানে সময়টা বেশি দেওয়া লাগবে, ফিজিক্সে তুমি যদি ঢাবিতে পরীক্ষা দাও তাহলে ফিজিক্সে তোমার সময়টা বেশি দেওয়া লাগবে, কারণ এখানে রিটেন আছে এবং ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি আছে এবং ফিজিক্সের প্রশ্ন মোটামুটি অনেকটা স্ট্যান্ডার্ড হয়। তো ফিজিক্সের প্রশ্নগুলো তোমাকে বেশি সলভ করতে হবে, প্রত্যেকটা টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমাকে জানতে হবে, টাইপ ওয়াইজ প্রশ্ন প্যাটার্ন ফলো করতে হবে। তো তুমি এখানে কি করবো, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা। এবং তোমরা যদি এখন আসলে অতটা সময় নাই যে তোমাকে আমি বলবো যে আসপেক্ট সিরিজের ফিজিক্সটা শেষ করো, তুমি যদি ওইটা শেষ করতে পারো তাহলে সবচেয়ে বেস্ট হতো, বাট যেহেতু সময় কম তাহলে তোমাকে অবশ্যই ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকটা এটা তোমাকে সলভ করতে হবে। তো তোমরা যারা একা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো না ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে, তো আমাদের কিন্তু আলাদা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, যেটা উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, সেই কোর্সটা রয়েছে। তোমরা চাইলে আলাদাভাবে ফিজিক্স পার্টটা কিনতে পারবা, যদি কারো ম্যাথ প্রয়োজন হয় ম্যাথ কিনতে পারবা, যদি কারো কেমিস্ট্রি প্রয়োজন হয় তারা কেমিস্ট্রি পড়তে পারবা। তো এটা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমাদের জানাইলে আমি বিস্তারিত তোমাদের বলে দিব, ঠিক আছে। তো এইভাবে তোমাকে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা যদি তুমি দেখো টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো, অবশ্যই তোমাকে টাইপ ধরে সলভ করতে হবে, ঠিক আছে, টাইপ ওয়াইজ। তো টাইপ ওয়াইজ সলভ না করলে তুমি বুঝবা না যে আসলে প্রশ্ন কীভাবে আসে এবং কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। তো এখানে তোমাকে যথেষ্ট সময় দিতে হবে, তো তুমি যদি একটা অধ্যায়ের থিওরি পার্ট এবং ম্যাথমেটিক্যাল পার্ট দুইটাই যদি কভার করতে পারো তাহলে আলটিমেটলি প্যারালে তোমার সবগুলো প্রিপারেশন হয়ে যাবে, ঢাবির জন্যও হয়ে যাবে, জাবির জন্যও হয়ে যাবে এবং চবিতে পরীক্ষা দেবে ওটার জন্য হয়ে যাবে, পরবর্তীতে তুমি রাবি গুচ্ছ পরীক্ষা দেবো ওইটার জন্য হয়ে যাবে। তো তুমি যেটাই পড়ো না কেন, ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা থিওরি পার্টটাও দেখার প্লাস ম্যাথমেটিক্যাল পার্টটাও দেখার। এখানেও সেম, ফিজিক্সের ক্ষেত্রে তুমি থিওরি পার্টটাও দেখবা
ম্যাথমেটিক্যাল পার্টটাও দেখবা। এবং বায়োলজি তুমি মেডিকেলে যেভাবে প্রিপারেশন নিছো ওইগুলো রিভিশন দিবা এবং সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখবা, ঠিক আছে? ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখবা, তাহলে তোমার বায়োলজি প্রিপারেশনটা কভার হয়ে যাবে। তোমার প্রবলেম হবে কেমিস্ট্রি এবং ফিজিক্সে, তুমি প্রবলেম ফেস করবে এখন কেমিস্ট্রি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টে। তোমার থিওরিটা কভার হয়ে গেছে মেডিকেলে, বাট ম্যাথমেটিক্যাল টার্মে তোমার একটু ঝামেলা হবে কেমিস্ট্রির ক্ষেত্রে। তো এগুলো কিন্তু সহজ, বেশি কঠিন ম্যাথ আসে না, মোটামুটি সূত্র দিয়ে তুমি করে আসতে পারবা। এবং ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই সময় দিতে হবে বেশি, তোমাকে এখন এখানে টাইম দিতে হবে বেশি, এখানে টাইমটা বেশি দিতে হবে, ঠিক আছে? টাইমটা বেশি লাগবে যদি তোমার টার্গেট ঢাবি হয়ে থাকে, যদি তোমার টার্গেট ঢাবি এ ইউনিট হয়ে থাকে। কারণ তোমার থিওরি তুমি খুব সহজেই রিভিশন দিতে পারবা, বাট ম্যাথমেটিক্যাল টার্মে তোমার হয়ে যাবে প্রবলেম। তোমার এখানে হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে জানতে হবে, তোমাকে প্রয়োজনীয় শর্টকাট জানতে হবে। তো অনেক বিষয় কিন্তু এখানে আছে কভার করার জন্য। তো তুমি যদি ফিজিক্সে এসে সময় না দাও তাহলে তুমি এখানে কিন্তু পার পাওয়া যাবে না। এবং এখানে কিন্তু তোমরা জানো যে ঢাবিতে তুমি এমসিকিউতে পরীক্ষায় যদি ভালো একটা নাম্বার না পাও তবে তোমার রিটেন খাতা কিন্তু দেখা হবে না। অর্থাৎ তুমি যদি 10,000-এর মধ্যে না থাকো, এমসিকিউতে পরীক্ষা দেওয়ার পর তোমার যদি 10,000-এর মধ্যে না থাকে, এই ক্ষেত্রে মাঝে মাঝে 35 থেকে 38 এই রেঞ্জে কিন্তু চলে যায়। এমসিকিউতে এই মার্কটা কিন্তু থাকা লাগে, ঠিক আছে? এই মার্কটা কিন্তু থাকা লাগে, তাছাড়া কিন্তু তুমি 10,000-এর মধ্যে ঢুকতে পারবে না এবং তোমার রিটেন খাতাও দেখা হবে না, তুমি ওখানেই ফেল, ঠিক আছে? তো অবশ্যই এমসিকিউটা কিন্তু গুরুত্ব দিতে হবে। তুমি যদি এমসিকিউতে 60-এর মধ্যে যদি 40+ রাখতে পারো, 45-46 পাইলা, তো তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, বুঝতে পারছো? এরপরে তুমি চাইলেই কিন্তু দেখো ঢাবির পরে 15 দিন সময় আছে, এই 15 দিন তুমি যদি চাও যে আমি 24 জন্য একটু রিভিশন দিব, তুমি কিন্তু সুযোগ পাচ্ছ 24 জন্য থিওরি পার্টগুলো রিভিশন দেওয়ার তুমি সুযোগ পাচ্ছ। বাট তুমি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাকে এখন যে সময় পাচ্ছ, হাতে যে 10-20-15 দিন সময় আছে, এই কয়দিনের মধ্যে শেষ করতে হবে। কারণ যাবি ডি ইউনিটে তো আমাদের নাই, তাই না? তুমি তো যাবি এ ইউনিটে পরীক্ষা দিবা না, তো তোমার টার্গেট যাবি এ ইউনিট, তো ওটার জন্য তুমি যথেষ্ট সময় পাচ্ছ। তো এই সময় তোমাকে অবশ্যই এই জিনিসগুলো সলভ করতে হবে। তোমাকে কোন কোন বইগুলো সলভ করতে হবে এটা তোমাকে বলে দিই। দেখো, তুমি অবশ্যই চেষ্টা করো তোমার এখন মূল টার্গেট হবে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক, ভার্সিটি এ কোশ্চেন ব্যাংক, যেখানে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে? টাইপ ওয়াইজ কিউই সলভ, এই কাজটা তুমি যদি এখন করো এবং প্রয়োজনীয় তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন এবং হচ্ছে শর্টকাট, এই জিনিসটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এবং রসায়নের ক্ষেত্রেও সেম, রসায়নের ক্ষেত্রে তুমি অনুশীলনী দেখবা, সাথে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? তো এই কাজটা তোমরা করবা। এবং তোমরা যে ইংলিশটা প্রিপারেশন নিছো না, ইংলিশ, তো ইংলিশের ক্ষেত্রে তুমি যে মেডিকেল প্রিপারেশন গ্রামার ওটা কভার হবে, সাথে রিটেন প্রিপারেশন তোমাকে নিতে হবে যারা ঢাবিতে পরীক্ষা দিবা, ঠিক আছে? রিটেন প্রিপারেশন নিতে হবে। তো রিটেনের জন্য তোমাকে অবশ্যই প্রশ্নগুলো দেখো যে কেমন টাইপের প্রশ্নগুলো আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো এখান থেকে সলভ করো, ঠিক আছে? তো তুমি যদি ওভারঅল এগুলো প্রিপারেশন নিতে পারো এবং তোমার যে মেডিকেলে যে ফিজিক্সটা পড়ছিলা ওইটার থিওরিগুলো যদি রিভিশন দাও, তাহলে তোমার কিন্তু মোটামুটি এখানে সবগুলাই কভার হয়ে যাবে, ঠিক আছে? তোমার ডিইউ কভার হয়ে যাবে, জেইউ কভার হয়ে যাবে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিও কভার হয়ে যাবে। তো তুমি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করো। তুমি একটা চ্যাপ্টার ধরতেছো, তার মানে ওই চ্যাপ্টারে আসলে কই থেকে প্রশ্ন আসে, কোন ভার্সিটি থেকে প্রশ্ন, সবগুলো ভার্সিটির প্রশ্ন তুমি সলভ করো। এখন তোমাকে যথেষ্ট সময় দিতে হবে, মিনিমাম 10-12 ঘন্টা করে মিনিমাম সময় দিতে হবে, তাছাড়া তুমি সিলেবাস শেষ করতে পারবে না। তো তোমাকে অবশ্যই ফোকাস রাখতে হবে যে আমি যদি ঢাবিতে পরীক্ষা দাও তাহলে ঢাবির আগে কিন্তু তোমাকে অবশ্যই ফিজিক্সটা শেষ করতে হবে, ঠিক আছে? ফিজিক্সটা কিন্তু অবশ্যই শেষ করতে হবে। আর তোমার যদি টার্গেট থাকে যে যাবি ডি ইউনিটে পরীক্ষা দিবা এবং চবি এ ইউনিটে, কারণ কি এখানে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি পাবা, মেডিকেল এখানে অবশ্যই তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা যে পরীক্ষা দিছো না ওই টাইপের প্রশ্নই তোমার এখানে আসবে। তো যারা চাচ্ছ যে আমি ম্যাথমেটিক্যাল ভাইয়া পারি না, এত অল্প সময়ের মধ্যে আমার শেষ করা পসিবল হবে না বা আমি পারতেছি না, তারা চাইলে এই যে যাবি ডি এবং চবি এর এটা টার্গেট করতে পারো। তো এখানে তোমরা যা মেডিকেলে যা প্রিপারেশন নিছো, মেডিকেল যে থিওরি পার্টগুলো পড়ছো ওইগুলো ভালো করে চলবা এবং এখান থেকে জাস্ট কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখবা, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা। তো কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তোমরা যাবি ডি ইউনিটের জন্য ফার্মা নলেজটা নিতে পারো, ফার্মা নলেজ, ঠিক আছে? এটা অধ্যায়ভিত্তিক দেওয়া আছে, অথবা পানকড়ি, ঠিক আছে? অথবা পানকড়ি। এবং তুমি চবির জন্য কি করবা, চবির জন্য পানকড়ি প্রশ্ন ব্যাংকটা নিতে পারো, এটা কিন্তু অনেকটাই গোছালো এবং এটা ব্যাখ্যাগুলো অনেক সুন্দর। চবির জন্য পানকড়ি বইটা নিতে পারো। যাদের টার্গেট চবি এবং যাবি ডি ইউনিট তারা কি করবা, মূল বই যা পড়ছো থিওরি বই দাগানো লাইন ওগুলো ভালো করে পড়বা, আর যাবি ডি এবং চবি এই ইউনিটের প্রশ্ন একটা বিগত 10 বছরের একদম ঝালাই করে ফেলবা। তো এগুলো করলেই মোটামুটি তোমাদের ওইগুলাতে কভার হয়ে যাবে। আর তুমি যদি ঢাবিতে পরীক্ষা দিতে চাও,
বা রাবি গুচ্ছ টার্গেট থাকে ওটা কিন্তু আরও সময় আছে পরে, বাট তোমার যদি ঢাবিতে পরীক্ষা দেওয়ার সময় থাকে তাহলে তোমার কিন্তু এখন থেকে থিওরি পার্ট এবং হচ্ছে ম্যাথ মিনিটাম এই দুইটাই কভার করতে হবে এবং ভার্সিটি কভার সময় থেকে টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো আলোচনা করতে হবে, টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করতে হবে, ঠিক আছে। এবং বেশি বেশি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন এবং তোমাকে শর্টকাট জানতে হবে। তো এইগুলো যদি কভার করতে পারো তাহলে আলটিমেটলি তোমার হয়ে যাবে। তো এইভাবেই তুমি প্রিপারেশনগুলো নাও, ঠিক আছে। তো এরপরে তোমার স্পেসিফিক কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেখানে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের কিন্তু চবি ক ইউনিট, জাবি ডি ইউনিট, এছাড়া রাবি প্লাস গুচ্ছ সকল এক্সাম ব্যাচ ভর্তি রয়েছে, চলমান আছে। তো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা, তো চাইলেই এনরোল করে প্রথম থেকে শুরু করতে পারো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।